ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपादकमलं श्रीगुरून् वैष्णवांश च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वंशाकल्पतरुश्चैव पावनगो नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदाय गौरीपतदामोदराय गौरग्रामतारिणे। जय गुरु महाराज की जय। जय श्रील प्रभुपाद की जय। তাহলে প্রভুপাদ আমরা এর আগে দুদিন সূচনা শুনলাম। তো আজ থেকে প্রথম অধ্যায় শুরু হবে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে একক সংগ্রাম। তো একক সংগ্রাম। কলকাতা। তো প্রভুপাদের যাত্রা শুরু হয়েছে কলকাতা থেকে।
আগস্ট 1965। জলদূত হচ্ছে সিন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানির একটি মালবাহী জাহাজ, কিন্তু তাতে একটি যাত্রী কেবিন আছে। 1965 সালে আগস্ট সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে নিউ ইয়র্ক যাবার সময় সেই কেবিনটিতে যাত্রী ছিলেন শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। খাতায় তার বয়স লেখা ছিল 69 বছর এবং ভাতা সমেত একটি কমপ্লিমেন্টারি টিকিটে তিনি আমেরিকায় যাচ্ছিলেন। জলদূতের নেতৃত্ব করেছিলেন ক্যাপ্টেন অরুণ পান্ডিয়া। তার স্ত্রীও সেই জাহাজে ছিলেন। 13 আগস্ট শুক্রবার সকাল 9টায় জাহাজ ছাড়ল। তার ডায়েরিতে প্রভুপাদ লিখেছেন, কেবিনটি বেশ আরামদায়ক। সুমতি মোরারজিকে এই সমস্ত বন্দোবস্ত করতে অনুপ্রাণিত করার জন্য কৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশ আরামেই আছি। কিন্তু 14 তারিখে তিনি তার ডায়েরিতে লিখলেন, সামুদ্রিক পীড়ায় ভুগছি, মাথা ঘুরছে, বমি হচ্ছে, বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে, শরীর আরও খারাপ। তাহলে প্রভুপাদের শরীর খারাপ হয়ে গেছিল। 19 তারিখে জাহাজ যখন শ্রীলঙ্কার কলম্বো শহরে পৌঁছল, প্রভুপাদ তখন তার সামুদ্রিক পীড়া থেকে কিছুটা স্বস্তি বোধ করলেন। জাহাজের ক্যাপ্টেন তাকে সঙ্গে করে তীরভূমিতে নিয়ে গেলেন এবং তিনি গাড়িতে করে কলম্বো শহরটি ঘুরে বেড়ালেন। তারপর জাহাজ ভারতের পশ্চিম উপকূলে কোচিনের দিকে যাত্রা শুরু করলো। সেই বছর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ছিল অগাস্ট মাসের 20 তারিখে। সেই সুযোগে প্রভুপাদ জাহাজের নাবিকদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বদর্শন শোনালেন এবং পরে নিজের হাতে রান্না করা প্রসাদ বিতরণ করলেন। 21 আগস্ট ছিল তার 70তম জন্মদিবস, অর্থাৎ 70 বছর। অনাড়ম্বরে সমুদ্রের বুকে উদযাপিত হলো। সেই দিনই জাহাজ কোচিন পৌঁছালো এবং বম্বে থেকে সমুদ্রপথে পাঠানো প্রভুপাদ অনুদিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ বোঝায় 3টি ট্রাঙ্ক জাহাজে তুলে নেওয়া হলো। 23 তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়ল, কিন্তু সেখানে প্রভুপাদকে অনেক অসুবিধা ভোগ করতে হয়েছিল। তিনি তার ডায়েরিতে লিখেছেন, বৃষ্টি, সামুদ্রিক পীড়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, অরুচি, বমি। তার এই অসুস্থতার লক্ষণগুলির কোনো উপশম হচ্ছিল না এবং মামুলি সামুদ্রিক পীড়া থেকে তার এই অসুখটি অন্য ধরনের অনেক গুরুতর ছিল। তার বুকের ব্যথাটা এতই প্রবল হয়ে উঠেছিল যে তিনি মনে করেছিলেন যে কোনো মুহূর্তেই তার মৃত্যু হতে পারে। দুদিনে তার 2বার হার্ট অ্যাটাক হয়, কিন্তু তার মনে হয়েছিল যদি আবার আর একবার হার্ট অ্যাটাক হয় তাহলে তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না। দ্বিতীয় রাত্রে প্রভুপাদ স্বপ্নে দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ নৌকো বাইছেন এবং তিনি তাকে অভয় দিয়ে তার কাছে আসতে বলছেন। প্রভুপাদ উপলব্ধি করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন। সেই যাত্রায় আর সেই রকম হার্ট অ্যাটাক তার হয়নি। 1 সেপ্টেম্বর জলদূত সুয়েজ খালে প্রবেশ করলো এবং 2রা সেপ্টেম্বর পোর্ট সৈয়দে নোঙর ফেলল। ক্যাপ্টেনের সঙ্গে সেই দিন তিনি শহরে বেড়াতে গিয়েছিলেন এবং সেই শহরটি তার খুব ভালো লেগেছিল। 6 তারিখের মধ্যেই তার অসুখ অনেকটা সেরে উঠল এবং 2 সপ্তাহের মধ্যেই তিনি আবার আগের মতো নিজের হাতে চচ্চড়ি ও পুরি রান্না করে নিয়মিত আহার করতে লাগলেন। তিনি ডায়েরিতে লিখেছিলেন যে তার শরীরের বল আস্তে আস্তে ফিরছে। শুক্রবার 10ই সেপ্টেম্বর। আজ জাহাজ খুব সাবলীল গতিতে চলছে। আমি আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছি। কিন্তু আমি শ্রী বৃন্দাবনের বিরহ অনুভব করছি, আর অনুভব করছি আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ গোপীনাথ রাধা দামোদরের বিরহ। তবু এই অবস্থায় আমার একমাত্র সান্ত্বনা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, যা অধ্যয়নে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলামৃতের আস্বাদন পাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ শিরোধার্য করে আমি ভারতভূমি ত্যাগ করেছি।
আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার পরম আরাধ্য গুরুদেবের আদেশ পালন করার জন্যই আমি এই দুঃসাহসিক কাজে ব্রতী হয়েছি। বৃন্দাবন থেকে বহু দূরে কেবল তাদের কৃপার উপরে আমি সম্পূর্ণভাবে নির্ভর করে আছি। 1965 সালের জলদূতের সেই যাত্রা ছিল এক ধীর ও শান্ত জলযাত্রা। সেই সম্বন্ধে জাহাজের ক্যাপ্টেন বলেছেন যে তার পুরো কর্মজীবনে তিনি জাহাজকে এত শান্ত এবং ধীরভাবে আটলান্টিক মহাসাগর পার হতে দেখেননি। তার উত্তরে প্রভুপাদ বলেছিলেন যে সেই শান্ত ধীরভাব শ্রীকৃষ্ণেরই করুণার নিদর্শন, এবং শ্রীমতী পান্ডিয়া প্রভুপাদকে অনুরোধ করেন ফেরবার সময়ও তিনি যেন তাদের সঙ্গে আসেন, যাতে তারা আবার এইরকম শান্তভাবে আটলান্টিক পার হতে পারেন। প্রভুপাদ তার ডায়েরিতে লিখেছেন, আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বেঁচে থাকতাম না, কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজটির কাণ্ডারি। কলকাতা ছেড়ে 35 দিন ভ্রমণের পর জলদূত 1965 17 সেপ্টেম্বর সকাল 5:30টায় বোস্টন কমনওয়েলথ জেটিতে পৌঁছল। নিউ ইয়র্ক শহরের দিকে অগ্রসর হওয়ার পূর্বে জাহাজটি বোস্টনে কিছু সময় থেমেছিল। একটি পায়ে হাঁটা সেতু পেরিয়ে কয়েকটি রাস্তা অতিক্রম করে প্রভুপাদ ক্যাপ্টেন অরুণ পান্ডিয়ার সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বেড়াতে গিয়েছিলেন। ক্যাপ্টেন পান্ডিয়া সেখানে কিছু কেনাকাটা করাচ্ছিল। আমেরিকার মাটিতে প্রথম পদার্পণ করা ছাড়া বোস্টনে প্রভুপাদের ক্ষণকালীন অবস্থানের আর একটি বিশেষ তাৎপর্য ছিল। তা হলো কমনওয়েলথ জেটিতে মার্কিনে ভগবত ধর্ম নামে একটি বাংলা কবিতা তিনি লিখেছিলেন। মার্কিনে ভগবত ধর্ম। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়া নিলে হেথা করো এ বেগতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে। রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি কৃপা তব হয় অহৈতুকী, সকলই সম্ভব হয় তুমি সে কৌতুকী। কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ। তোমার ইচ্ছাই সব হয় মায়াবশ, তোমার ইচ্ছাই নাশ মায়ার পরশ। তব ইচ্ছা যদি হয় তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদন্তস্থ ভদ্রাণি বিধুনতি সুহৃৎশতাম। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া, ভগবতোত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকে। তদা রজস্তম ভাবা কামলোভাদয়শ্চ যে চেত এতৈ অনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত, ভগবত তত্ত্ববিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে। ভিদ্যক্ষে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া, ক্ষিয়ান্তে চস্য কর্মাণি দৃষ্ট এবার মনীশ্বরে। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ের 17 থেকে 21 নম্বর শ্লোক। রজস্তম হইতে তবে পাইবে নিস্তার, হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার। কি করে বুঝাবো কথা বর সেই চাহি, ক্ষুদ্রই আমি দীনহীন কোনো শক্তি নাহি। অথচ এনেছ প্রভু কথা বলিবারে, যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে। অখিল জগৎ গুরু বচন সে আমার, অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার। তব কৃপা হলে মোর কথা হবে শুদ্ধ, শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে।
আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক কর। দীনহীন কাঙাল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী, জলদূত, কমনওয়েলথ, পিয়ার, বোস্টন, ম্যাসাচুসেটস, USA, 18 সেপ্টেম্বর 1965। 19 সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে পৌঁছালে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রভুপাদের জাহাজ বাস শেষ হলো। সেই সময়ের কথা বর্ণনা করে প্রভুপাদ বলেছেন যে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন, কি করবেন সেই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। যেটিতে নেমে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন তা তিনি জানতেন না। তার সম্বল কেবল 40 টাকা, যা ছিল যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ। প্রভুপাদের পরনে প্রকৃত ব্রজবাসীর পোশাক, তার গায়ের রং সোনালি, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটি সুতির বহির্বাস এবং গায়ে চাদর, গলায় কণ্ঠিমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রাবারের জুতো, যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকায় কেউ কখনো দেখেনি। নিউ ইয়র্কে কেউ কখনো স্বপ্নেও এরকম বৈষ্ণবকে দেখার কল্পনা করেনি। জাহাজ থেকে নামার পর প্রভুপাদ সম্পূর্ণ একা হয়ে গেলেন। পেনসিলভেনিয়ার কোনো এক জায়গার মিস্টার আগরওয়াল নামে একজন জমিদার ছিল। তিনি নিশ্চিতভাবে জানতেন যে তাকে নেওয়ার জন্য অবশ্যই কেউ কাউকে পাঠাবেন। ডক থেকে বেরিয়ে এসে তিনি জিজ্ঞাসা করলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার আগরওয়াল ট্রাভেলস অ্যাডের একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। শুধুমাত্র 40 টাকা, যা নিউ ইয়র্ক শহরে কয়েক ঘন্টার খরচ, এবং আরও $20, যা তিনি শ্রীমদ্ ভাগবতের 3টি খণ্ড ক্যাপ্টেন পান্ডিয়ার কাছে বিক্রি করে সংগ্রহ করেছিলেন। সেই সম্বল নিয়ে শ্রীল প্রভুপাদ ছাতা এবং সুটকেস নিয়ে ট্রাভেলস অ্যাডের প্রতিনিধির সঙ্গে বাটলার যাওয়ার উদ্দেশ্যে পোর্ট অথরিটি বাস টার্মিনালের দিকে রওনা হলেন। প্রভুপাদকে নিয়ে গোপাল বাটলারে পৌঁছালেন ভোর 4টা নাগাদ। আগরওয়ালেরা তাদের বাসায় বসবার ঘরে একটি কৌচে শুতে দিয়েছিলেন। গোপাল আগরওয়াল এবং তার আমেরিকান স্ত্রী শ্যালি কয়েক বছর ধরেই বাটলারে বাস করছিলেন। স্থানীয় ভদ্র সমাজে তাদের একটা বিশিষ্ট স্থান ছিল। তাদের একটি ছোট ছেলে এবং একটি মেয়ে ছিল। স্টার্লিং অ্যাপার্টমেন্ট নামে তাদের বসত বাড়িটি ছিল অল্প পরিসর। নিচে একটি ছোট বসবার ঘর, একটি খাবার ঘর, ছোট্ট একটি রান্নাঘর, আর উপরে দুটি ছিল শোবার ঘর এবং একটি বাথরুম। তাদের বাড়ির স্থানাভাবের জন্য তারা স্থির করেছিলেন যে স্বামীজি যদি YMCA হোস্টেলের একটি ঘরে রাত কাটান এবং দিনের বেলায় তাদের সঙ্গে এসে থাকেন তাহলে ভালো হয়। প্রকৃত সমস্যাটি অবশ্যই স্থানাভাবের ছিল না, সমস্যাটি ছিল তাকে নিয়ে। বাটলারের পরিবেশে তিনি নিজেকে কিভাবে খাপ খাওয়াবেন। শ্যালি, সেই সভায় অনেক বুদ্ধিমান লোকের সমাগম হতো। এবং তারা সকলের তার প্রতি আকৃষ্ট হতো। তাকে যে কি প্রশ্ন করবে সেই সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না, তাদের যথেষ্ট জ্ঞান ছিল না। তিনি ছিলেন বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে আসা এক স্বপ্নের মতো। পেনসিলভেনিয়ার বাটলারে কারো বসবার ঘরে একজন ভারতীয় সন্ন্যাসীর দর্শন পাওয়ার আশা কী করেছিলেন? আমেরিকার মধ্যবিত্ত সমাজে তা ছিল সত্যিই অচিন্তনীয়। আমাদের মধ্যে তাকে পাওয়াটা ছিল সত্যিই এক অসাধারণ ব্যাপার। তাকে দেখবার জন্য আমার মা বাবারা অনেক দূর থেকে এসেছিলেন। শ্যালি বলছে যে তাকে দেখবার জন্য তার মা বাবারা অনেক দূর থেকে ছুটে এসেছিলেন।
পিটসবুর্গে আমরা অনেককে চিনতাম, তারা সকলেই এসেছিল, কিন্তু তাদের এত উৎসাহ ছিল যে কেবল কৌতূহলপ্রসূত অতি অল্প কিছু জিনিসপত্র যা ছিল তার মধ্যে ছিল একটি ট্রাঙ্ক, একটি টাইপরাইটার, একটি ছাতা। তিনি সবসময় ছাতাটি হাতে করে ঘুরে বেড়াতেন। সেটি একটি উত্তেজনার সৃষ্টি করে। তখন বেশ ঠান্ডা পড়েছিল এবং তার মস্তিষ্ক ছিল মণ্ডিত, তাই সাঁতার কাটার টুপির মতো একটি টুপি তিনি সবসময় পরে থাকতেন। তিনি এত মেধাবী ছিলেন যে কারোর সঙ্গে একবার পরিচয় হলে তার নাম, ধাম, ঠিকানা সব কিছুর মনে থাকতো। আমাদের বাড়িতে কারোর সঙ্গে একবার পরিচয় হওয়ার পর তিনি যদি রাস্তায় বা গাড়িতে দেখতেন, তাহলে তিনি তাকে নাম ধরে ডেকে হাত নাড়তেন। তিনি সকলের মন জয় করেছিলেন। তার বুদ্ধিমত্তা সকলকে বিস্মিত করেছিল। তিনি যেভাবে সকলের নাম মনে রাখতে পারতেন তা সকলকে মুগ্ধ করেছিল, আর মুগ্ধ করেছিল তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তাকে দেখে মনে হতো যে তিনি কত গম্ভীর, কিন্তু আসলে তিনি ছিলেন অত্যন্ত রসিক। তাকে দেখে মনে হতো যে তিনি অত্যন্ত কড়া প্রকৃতির মানুষ, কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত মধুর। আমার জীবনে আমি কখনো এমন নির্ঝঞ্ঝাট অতিথি দেখিনি। যখন আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, যখন তাকে দেখাশোনা করার সময় আমার থাকতো না, তখন তিনি আপন মনে জব করতেন এবং আমি জানতাম যে তিনি খুব আনন্দে আছেন। তিনি ছিলেন অত্যন্ত নির্বিকার, অত্যন্ত সরল। তার উপস্থিতির ফলে কোনো রকম চাপ বা বিরক্তি আমি অনুভব করিনি। তিনি ছিলেন সত্যিই এক অপূর্ব অতিথি। লোকেরা যখন আসতো, সিগারেট খেত, আমার মনে হতো তার হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তিনি বলতেন, ঠিক আছে, ও বিষয়ে কিছু ভেবো না। তিনি জানতেন যে আমি ছিলাম ভিন্ন প্রকৃতির। আমি কখনো তার সামনে সিগারেট খেতাম না। আমি জানতাম যে গোপালের পিতৃতুল্য ব্যক্তির সামনে সিগারেট খাওয়া উচিত হবে না। আমি তাকেও গোপালের বাবার মতোই মনে করতাম। তিনি আমাদের কোনো সমস্যার সৃষ্টি করেননি। 22শে সেপ্টেম্বর বাটলার ঈগল পত্রিকায় প্রভুপাদ সম্বন্ধে একটি প্রবন্ধ বেরোয়। তার শিরোনাম ছিল অনর্গল ইংরেজিতে হিন্দু ভক্তের পাশ্চাত্য আগমনের উদ্দেশ্যে বিশ্লেষণ। একজন ফটোগ্রাফার আগরওয়ালের বাড়িতে এসে তাদের বসবার ঘরে শ্রীমদ্ ভাগবত হাতে প্রভুপাদের একটি ছবি তুলে নেয়। সেই ছবির শিরোনাম দেয় ভক্তিযোগের দূত। সেই প্রবন্ধে বলা হয়েছে, গৈরিক বসন এক জোড়া সাদা জুতো পরে ঈষৎ বাদামি রঙের একজন মানুষ গতকাল একটি ছোট গাড়ি থেকে নেমে বাটলার YMCA-তে এক সভায় প্রবেশ করলেন। তিনি হচ্ছেন শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীজি, পাশ্চাত্যের জনগণের কাছে ভারতীয় সংস্কৃতির দূত। সেই সাংবাদিক শ্রীমদ্ ভাগবতকে ধর্ম সংক্রান্ত পুস্তক রূপে এবং ভক্তি বেদান্ত স্বামীজিকে বিদগ্ধ তত্ত্বজ্ঞানী রূপে বর্ণনা করেন এবং প্রভুপাদের উদ্ধৃতি দিয়ে বলেন, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভগবত চেতনাকে জাগরিত করা। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। মনুষ্য জীবন হচ্ছে জীবদেহের বিবর্তনের পরম উৎকৃষ্ট স্তর। সেই সুযোগ যদি আমরা হারাই, তাহলে আমাদের আবার বিবর্তনের চক্রে ফিরে যেতে হবে। প্রভুপাদের অভ্যাসগুলি বর্ণনা করে সেই সাংবাদিক লেখেন, ভক্তিবেদান্ত স্বামী সন্ন্যাসী জীবনযাপন করেন এবং কোনো মহিলাকে তার খাদ্য স্পর্শ করতে দেন না। 2 সপ্তাহব্যাপী সমুদ্র যাত্রায় এবং বাটলারে আগরওয়ালের গৃহে চাল, সবজি, রুটি একসঙ্গে রান্না করার জন্য তিনি 3টি তাক বিশিষ্ট একটি তামার পাত্রে তিনি নিজের হাতেই রান্না করেন। তিনি সম্পূর্ণরূপে নিরামিষাশী এবং পানীয় হিসাবে তিনি কেবল দুধ গ্রহণ করেন। দুধ সম্বন্ধে তিনি বলেছেন, শিশু এক এবং বৃদ্ধের অলৌকিক খাদ্য। তিনি বলেন, আমেরিকানরা যদি তাদের পারমার্থিক জীবন সম্বন্ধে আরও বেশি সচেতন হয়, তাহলে তারা অনেক বেশি সুখী হতে পারবে। শ্যালি তিনি যখন রান্না করেন, তখন তিনি 2টি গ্যাসের উনুনের কেবল একটি ব্যবহার করতেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করতাম, তিনি কেন ওভাবে রান্না করছেন? তিনি বলতেন, কেউ যখন সন্ন্যাস গ্রহণ করেন, তখন তার পক্ষে যতটা সম্ভব সরল জীবন যাপন করা উচিত। যেহেতু তিনি কেবল তার নিজের জন্য রান্না করতেন, তাই তার কেবল একটিমাত্র উনুনেরই প্রয়োজন হতো। তার রান্না করার জন্য তিনি ভারতবর্ষ থেকে একটি কুকার নিয়ে এসেছিলেন। তার নিচের পাত্রে বাষ্প তৈরি হতো এবং তিনি তাতে ডাল রান্না করতেন, আর তার তাপে উপরের তাকে
অন্যান্য সবজিগুলো রান্না হয়ে যেত। প্রায় প্রায় এক সপ্তাহ ধরে তিনি এইভাবেই শ্রীকৃষ্ণের ভোগ রান্না করেছিলেন। 11:30টার মধ্যে তার সমস্ত রান্না তৈরি হয়ে যেত। 12টার সময় গোপাল বাড়িতে আসতো মধ্যাহ্ন ভোজন করার জন্য। আমি গোপালকে স্যান্ডউইচ পরিবেশন করতাম, আর সেটি খেয়ে গোপাল তার কাজে চলে যেত। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি উপলব্ধি করলাম যে স্বামীজি যারা রান্না করছেন তা আমাদেরকেও রসনা তৃপ্তি সাধন করবে। তাই দুপুরবেলা আমরা সকলেই তার রান্নায় ভাগ বসাতে শুরু করলাম। তার সেই রান্না খেয়ে আমাদের যে তৃপ্তি হয়েছিল তা অনির্বচনীয়। তাকে আমেরিকার নানা তথ্য প্রদান করে, নানা জিনিস দেখিয়ে আমরা খুব মজা পেতাম। তাকে সুপার মার্কেটে নিয়ে গিয়ে আমি খুব কৌতুক বোধ করলাম। ফ্রিজার দেখে তিনি প্রতিদিন তার পছন্দ মতো শাকসবজি রান্নার জন্য বেছে নিতেন। আমি যখন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতাম, তিনি তখন সোফায় বসে তা দেখতেন। এই নিয়ে অনেকক্ষণ আমাদের নানা কথাও হতো। তার কৃপায় প্রতিদিন আমাদের মহাভোজ হতো, আর আমাদের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠত। আমি তাকে কুটনো করতে সাহায্য করতাম, তিনি মশলা চড়াতেন, আমি হাসতাম। তার মতো এত প্রাণবন্ত মানুষ আমি কখনো দেখিনি। যদিও আমাদের পরিচয় খুব অল্প দিনের, তবু আমরা নিজেকে তার মেয়ের মতোই মনে করতাম। তবুও আমার নিজেকে তার মেয়ের মতোই মনে হতো। তিনি ছিলেন আমার শ্বশুরের বন্ধু, কিন্তু আমার মনে হতো তিনি যেন আমার অতি আপনজন। অতি ছোটোখাটো ব্যাপারেও তিনি গভীর আনন্দ উপভোগ করতেন। তাকে আমার খুব ভালো লাগতো, মনে হতো তিনি অপূর্ব। স্বামীজি যখন আসেন তখন আমাদের ছেলের ব্রিজের বয়স ছিল 6 কি 7 মাস। ভারতীয়রা ছোটোবেলায় ছোট ছেলেদের খুব ভালোবাসেন। ছোট ছেলেদের খুব ভালোবাসেন। আমাদের ছেলেকে স্বামীজি খুব ভালোবাসতেন। ব্রিজ যখন প্রথম দাঁড়াতে শিখল তখন তিনি সেখানে ছিলেন। অনেক চেষ্টায় ব্রিজ যখন নিজেই নিজের পায়ে প্রথম দাঁড়াতে শিখল, আনন্দের অতিশয্যে স্বামীজি তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেছিলেন। তার কাছে সেটি ছিল এক বিরাট ব্যাপার। আর একবার আমার মনে আছে, আমাদের ছেলে স্বামীজির জুতো খাচ্ছিল। আমার তখন মনে হয়েছিল এই জুতো সারা ভারতবর্ষের কাদামাটি মেখে এসেছে, আর এখন আমার ছেলে সেটি খাচ্ছে। মায়ের মনের অবস্থা যে তখন কেমন হয় তা আপনারা বুঝতেই পারছেন। প্রায় প্রতিদিন সন্ধ্যায় তিনি আমাদের প্রতিবেশীর পিছনের বাগানে বসতেন, আর আমরাও মাঝে মাঝে তার সঙ্গে গিয়ে বসতাম। কিন্তু অক্টোবর মাসে একটু ঠান্ডা পড়তে শুরু করে, তাই তাকে নিয়ে আমরা তখন আমাদের বসবার ঘরেই বসতাম। কিন্তু তিনি আমাদের কাছে এসেছিলেন সেপ্টেম্বর মাসের 20 তারিখে, এবং অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদের ওখানে ছিলেন। একদিন আমাদের 3 বছরের মেয়ে পামেলিকা নিয়ে একটি সুন্দর ঘটনা ঘটল। আমি ওকে সানডে স্কুলে নিয়ে যেতাম, এবং সেখানে সে যীশু খ্রিস্টের বিষয়ে জানতে পেরেছিল। তারপর সে যখন গেরুয়া বসন পরা স্বামীজিকে দেখল, তখন সে তাকে স্বামী যীশু বলে ডাকতে শুরু করলো। প্রথম দিকে ও যে কী বলছে তা আমি বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝলাম যে সে স্বামীজিকে স্বামী যীশু বলে সম্বোধন করছে। তখন হেসে বাইবেলের উদ্ধৃতি দিয়ে স্বামীজি বলেছিলেন, একটি শিশু তাদের পথ দেখাবে। এই ব্যাপারে আমরা সকলেই কৌতুক অনুভব করেছিলাম। বাটলারে থাকার সময় প্রভুপাদ বিভিন্ন সভায় কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে বক্তৃতা দিতেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালে এবং YMCAতে ভাষণও দিয়েছিলেন, এবং পেনসিলভেনিয়ার হারমান অঞ্চলে সেন্টা ফাইডালিস সেমিনার কলেজে বক্তৃতা করেছিলেন। তাছাড়া আগরওয়ালদের বাড়িতে যারাই আসতো তাদেরই তিনি ভগবানের কথা শোনাতেন। তিনি দেখেছিলেন যে আমেরিকার প্রচারের সম্ভাবনা খুব উজ্জ্বল, কিন্তু ভারতবর্ষ থেকে তার কিছু সমর্থনের প্রয়োজন ছিল। কেবলমাত্র দেশ দেখার জন্য সেখানে থাকার কোনো বাসনা তার ছিল না। তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচারের জন্য অভূতপূর্ব কিছু করতে। তার পরিকল্পনা অনেক ছিল, কিন্তু এখন বাটলার ত্যাগ করার সময় এসেছে। তিনি নিউ ইয়র্ক শহরে যেতে মনস্থ করেছিলেন।
তবে সেখানে যাওয়ার আগে তিনি ফিলাডেলফিয়া শহরে যাবার পরিকল্পনা করেন। তিনি সেখানে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ডক্টর নরম্যান ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। সন্ন্যাসী হিসেবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে তিনি খুবই অভ্যস্ত ছিলেন। সর্বত্যাগী প্রচারক হিসাবে বাটলারে সেই শান্তিপূর্ণ জীবন ছেড়ে এগিয়ে যেতে তার কোনো অনুশোচনা হয়নি। আগরওয়ালদের গৃহস্থালীর রান্নাঘরে রান্না করা শ্যালি আগরওয়ালের সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার এবং আমেরিকার জীবনযাত্রার সম্বন্ধে আলোচনায় তার কোনো অনুরাগ ছিল না। এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে নিজের থেকে এগিয়ে যাওয়া এবং পৃথিবীর সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ভগবানের বাণী প্রচারের চেষ্টা করা। তার বাটলারে অবস্থান এই বিষয়ে তাকে সাহায্য করেছিল। তার দৃঢ় আত্মপ্রত্যয় হয়েছিল যে তার শরীর সুস্থ সবল কার্যক্ষম এবং তার বাণী আমেরিকাবাসীগণের বোধগম্য। আমেরিকায় যে ভারতীয় নিরামিষ আহারের সব রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে তা জেনে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে সাময়িকভাবে এখানে ওখানে বক্তৃতা দেওয়ার সুযোগ খুব সীমিত। তিনি এটিও বুঝেছিলেন যে সেখানকার ধর্মীয় সংস্থাগুলি থেকে নানা রকমের বাধা বিপত্তি আসবে, কিন্তু তার সবচেয়ে বড় ভরসা ছিল যে সেখানকার জনসাধারণ তার বাণীর প্রতি আকৃষ্ট হচ্ছে। তখন তাকে এগিয়ে যেতে হবে এবং তাকে দেখতে হবে শ্রীকৃষ্ণের কী ইচ্ছা। 18 অক্টোবর তিনি ফিলাডেলফিয়া শহরে হয়ে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে বাটলার ত্যাগ করলেন। শ্যালি: 1 মাসের পরিচয়ে আমি সত্যি স্বামীজিকে খুব আপন করে নিয়েছিলাম। তার নিরাপত্তার জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম। তিনি ফিলাডেলফিয়া যাচ্ছিলেন কেবল 2 দিনের জন্য, তারপর সেখান থেকে নিউ ইয়র্ক যাবেন। তিনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি নিউ ইয়র্কে কাউকে চিনতেন না। কিভাবে তিনি সেখানে যাবেন, কোথায় থাকবেন, সেই চিন্তায় আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বেদনায় আমার বুক ভরে উঠেছিল। যেদিন তিনি চলে যাচ্ছিলেন সেই রাতের কথা আমার মনে পড়ে। প্রায় রাত 2টোর সময় গোপাল তাকে পিটসবুর্গের বাস স্ট্যান্ডে নিয়ে যাবার জন্য তৈরি হচ্ছিল, আর তিনি বসবার ঘরে একটি সোফায় বসে তার প্রতীক্ষা করছিলেন। গোপাল 1 মুঠো খুচরো পয়সা নিয়ে তাকে বোঝাচ্ছিলেন কিভাবে স্লট মেশিনে সেই পয়সাগুলি দিয়ে বাস স্টেশনের স্নানের ঘরে স্নান করা যায়। তিনি দিনে কয়েকবার স্নান করতেন, আর গোপাল তাকে বলেছিল কোন খাবারগুলি তিনি খেতে পারবেন এবং কোনগুলি খাবার তার উচিত হবে না। একটি মোজায় ভরে সেই খুচরো পয়সাগুলি গোপাল তাকে দিয়েছিল। এইভাবে সেইটুকু সম্বল নিয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। নিউ ইয়র্ক শহরে প্রভুপাদ কাউকেই চিনতেন না, কিন্তু একজন লোকের সঙ্গে যোগাযোগ করার সূত্র তার ছিল। তিনি হচ্ছেন ডক্টর রামমূর্তি মিশ্র। প্রভুপাদ বাটলার থেকে ডক্টর রাম মিত্রকে চিঠি লিখেছিলেন, আর সেই সঙ্গে বোম্বের পরমানন্দ মেহরার দেওয়া পরিচয়পত্রটিও পাঠিয়েছিলেন। তিনি টেলিফোনে ডক্টর মিশ্রের সঙ্গে কথা বলার সময় ডক্টর মিশ্র তাকে নিউ ইয়র্ক যাবার আমন্ত্রণ জানান। পোর্ট অথরিটির বাস টার্মিনালে ডক্টর মিশ্রের একজন ছাত্র তাকে নিতে এসেছিল। তাকে সে সোজা সেই শহরে অনুষ্ঠিত একটি ভারতীয় উৎসবে নিয়ে যায়। সেখানে ডক্টর মিশ্র এবং প্রখ্যাত সেতার বাদক রবিশঙ্কর ও তার দাদা বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে প্রভুপাদের পরিচয় হয়। ডক্টর মিশ্রর সঙ্গে প্রভুপাদ হাডসন নদীর তীরে 33 নম্বর রিভারসাইড ড্রাইভে ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যান। সেই অ্যাপার্টমেন্টটি ছিল 15 তলায়, আর তার বড় বড় জানালা দিয়ে হাডসন নদী দেখা যেত। প্রভুপাদের থাকবার জন্য ডক্টর মিশ্র একটি ঘর ছেড়ে দিয়েছিলেন। ডক্টর মিশ্র একজন জমকালো নাটুকে ধরনের লোক। চোখের অঙ্গভঙ্গি করে এবং হাত পা নেড়ে তিনি কথা বলতেন। তিনি প্রায় লাভলি, বিউটিফুল ইত্যাদি শব্দ ব্যবহার করতেন, আর কায়দা করে সবসময় একটি চতুর চঞ্চল ভাব দেখাবার জন্য ব্যস্ত হতেন।
তার কৃত্রিম পালিশ করা শৌখিন গুরুর ভাবসাব দেখে নিউ ইয়র্কবাসীরা তাকে শহুরের স্বামী বলে ডাকত। যদিও তিনি ছিলেন সন্ন্যাসী, তবুও তিনি যথারীতি গেরুয়া বসন না পরে একটি নেহেরু জ্যাকেট এবং সাদা স্ল্যাক্স পরতেন। তার গায়ের রং ছিল ঘোর কালো এবং তার মাথায় ছিল ঘন কালো চুল। যদিও তখন তার বয়সে 44 বছর, তাকে দেখতে অনেক কম বয়সী মনে হতো। তাকে দেখে প্রভুপাদের মনে হতো ছেলের বয়সী। তখন তিনি যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন, তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছিল, কিন্তু প্রভুপাদের কৃপায় তিনি অচিরেই সুস্থ হয়ে উঠেছিলেন। রামমূর্তি মিশ্র শ্রীমৎ ভক্তিবেদান্ত গোস্বামী প্রভুপাদ তার ভালোবাসা দিয়ে আমাকে সম্পূর্ণভাবে জয় করে নিয়েছিলেন। তিনি সত্যিই ছিলেন প্রেমের অবতার। আমার শরীরটি কঙ্কালসার হয়ে গিয়েছিল। তিনি তার অপূর্ব সুন্দর রান্না এবং বিশেষ করে তার ভালোবাসার ভগবত প্রেমের প্রলেপ দিয়ে আমাকে নবজীবন দান করেছিলেন। রান্নার ব্যাপারে আমি ভীষণ অলস ছিলাম, কিন্তু তিনি সময় হলেই উঠে গিয়ে সব কিছু রান্না করে রাখতেন। একজন নিপুণ রসায়নবিদের মতো প্রভুপাদ নানা রকম সবজি রান্না করতেন। ডক্টর মিশ্র তার রান্না করার দক্ষতা এবং তৃপ্তি সহকারে আহার করার ব্যাপারটি প্রশংসা করতেন। রামমূর্তি মিশ্র: তিনি আমাকে রুটি দিতেন না, তিনি আমাকে প্রসাদ দিতেন। আমি বুঝতে পেরেছিলাম যে সেটিই হচ্ছে যথার্থ জীবন, এবং তিনি আমার জীবন রক্ষা করেছিলেন। সেই সময় আমার শারীরিক অবস্থা এতই খারাপ ছিল যে আমার বেঁচে ওঠার সম্ভাবনা ছিল না। খিদে থাক বা না থাক, তার ঠিক সময় মতো খাওয়ার অভ্যাস আমি খুব পছন্দ করতাম। খাওয়ার সময় হলে তিনি উঠে গিয়ে প্রসাদ নিয়ে এসে বলতেন, ঠিক আছে, এখন ভগবানের প্রসাদ সেবা করার সময় হয়েছে। আমি বলতাম, আমি তৈরি। প্রভুপাদ মাঝে মাঝে ডক্টর মিশ্রের সঙ্গে তার আমেরিকা আসার উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করবার সময় পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য তার গুরু মহারাজের স্বপ্নের কথা বলতেন। তার এই কাজে ডক্টর মিশ্রকে সাহায্য করবার জন্য তিনি অনুরোধ করেছিলেন, কিন্তু ডক্টর মিশ্র তার নিজের শিক্ষকতা ছেড়ে শিক্ষকতার কাজে ব্যস্ত আছেন এবং শীঘ্রই সেই দেশ ছেড়ে চলে যাবেন। এই অজুহাত দেখিয়ে তার সেই অনুরোধ এড়িয়ে যেতেন। কয়েক সপ্তাহ পরে তার অ্যাপার্টমেন্টে প্রভুপাদকে আশ্রয় দেওয়া তার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে পড়ল। ডক্টর মিশ্র সেন্ট্রাল পার্কের কাছে 100 নম্বর ওয়েস্ট 72nd স্ট্রিটের 6 তলায় তার হঠযোগ স্টুডিওতে প্রভুপাদের থাকার ব্যবস্থা করেন। বৃহদাকার স্টুডিওটি ছিল বাড়িটির ঠিক মাঝখানে, এবং তার সঙ্গে একটি অফিস ঘর এবং একটি খাস কামরা ছিল। সেখানে প্রভুপাদ উঠে এলেন। সেই ঘরে কোনো জানালা ছিল না। দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ডক্টর মিশ্র এবং প্রভুপাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। ডক্টর মিশ্রের মতে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু বৈদিক আস্তিক্যবাদের ভিত্তিতে প্রভুপাদ সবিশেষ ভগবত তত্ত্বকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেন, যা হচ্ছে বৈদিক তত্ত্ব দর্শনের চরম কথা। ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের অধীন তত্ত্ব। তা হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। যেমন সূর্যরশ্মি হচ্ছে সূর্যমণ্ডলের রশ্মির ছটা। রামানুজাচার্য, মাধবাচার্য প্রমুখ ভারতের ঐতিহ্যগত প্রধান সমস্ত আচার্যই এই সিদ্ধান্ত প্রচার করেছেন। প্রভুপাদ মাধবাচার্যের ধারায় দীক্ষিত ছিলেন, আর ডক্টর মিশ্র ছিলেন শঙ্করাচার্যের অনুগামী। তিনি প্রচার করেছিলেন যে পরম তত্ত্বের নির্বিশেষ প্রকাশই হচ্ছে আসল বস্তু, এবং পরমেশ্বরের সবিশেষ ভগবত তত্ত্ব হচ্ছে ভ্রান্ত। প্রভুপাদের আস্তিক্য দর্শন জীবাত্মাকে ভগবানের নিত্য সেবক বলে স্বীকার করে, কিন্তু ডক্টর মিশ্রের দৃষ্টিভঙ্গি জীবাত্মার ব্যক্তিত্ব স্বীকার করে না। পক্ষান্তরে তার ধারণা ছিল যে প্রতিটি মানুষই ভগবান বা পরব্রহ্ম থেকে অভিন্ন বলে বাইরে ভগবানের পূজা করার কোনো প্রয়োজন নেই। ডক্টর মিশ্র বলতেন, সবই এক। ডক্টর মিশ্রের সেই ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করে প্রভুপাদ বলতেন, আমরা সকলেই যদি পরমেশ্বর ভগবান হই, তাহলে এই পরমেশ্বর ভগবানেরা কেন জড়জগতে এত দুঃখ কষ্ট পাচ্ছে? সেই দুঃখ কষ্টের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন সংগ্রাম করছে? তার প্রতিবাদে ডক্টর মিশ্র বলতেন যে পরম তত্ত্ব ভগবান কেবল সাময়িকভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছেন। এই হঠযোগ অভ্যাস ও ধ্যান করার মাধ্যমে দিব্যজ্ঞান লাভ হলে বোঝা যায়
যে সবই হচ্ছে ব্রহ্ম। ডক্টর মিশ্রের সেই মতবাদও খণ্ডন করে প্রভুপাদ বলতেন, কিন্তু ভগবান যদি মায়ার দ্বারা আচ্ছাদিত থাকেন তাহলে বুঝতে হবে যে মায়া ভগবানের চেয়েও বেশি শক্তি সম্পন্না, পরম ঈশ্বরের চেয়েও অধিক প্রভাব সম্পন্না। কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ, তার মায়াধীন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রভুপাদ ডক্টর মিশ্রকে একজন মায়াবাদী বলে গণ্য করতেন, কারণ তার মতে মায়া হচ্ছে পরমেশ্বর ভগবানের থেকেও অধিক শক্তি সম্পন্না। প্রভুপাদের কাছে নির্বিশেষ মায়াবাদ দর্শন কেবল অপ্রীতিকরই ছিল না, তা ছিল সবিশেষ ভগবত তত্ত্বের প্রতি ভগবানের প্রতি চরম অবমাননা। ভগবদ্বাণীর প্রচারক দীনভিক্ষুক প্রভুপাদ সাময়িকভাবে ডক্টর মিশ্রের মতো একজন মায়াবাদীর করুণার উপর নির্ভর করেছিলেন, যার সঙ্গে তিনি প্রতিদিন নিয়মিত আহার করতেন এবং তার আশ্রয়ে নিউ ইয়র্ক শহরে বাস করছিলেন। কিন্তু তার পক্ষে এটি যে কত দুর্বিষহ ছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি। তিনি আমেরিকায় এসেছিলেন নির্ভয়ে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা প্রচার করার জন্য, কিন্তু তার সেই চেষ্টায় বাধাপ্রাপ্ত হচ্ছিল। বাটলারে তিনি তার আশ্রয়দাতার মধ্যবিত্ত মনোভাবের সংকীর্ণতায় সংকুচিত ছিলেন। এখন আর তাকে অন্য কারণে মুখ বুজে থাকতে হচ্ছিল। তিনি সেখানে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পাচ্ছিলেন ঠিকই, কিন্তু তাকে ভয় পেতেন। শ্রীকৃষ্ণ যে পরম ভগবান তা সমস্ত বৈদিক শাস্ত্রের এই সিদ্ধান্তের কথা ডক্টর মিশ্র তার শিষ্যদের জানাতে দিতে চাইতেন না। 8ই নভেম্বর প্রভুপাদ তৎকালীন গৌড়ীয় মঠের অধ্যক্ষ তার গুরু ভ্রাতা তীর্থ মহারাজকে চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি তাকে মনে করিয়ে দিলেন যে তাদের পরম আরাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ঐকান্তিক ইচ্ছা ছিল পাশ্চাত্য জগতে প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করার। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই উদ্দেশ্য সাধন করার জন্য বেশ কয়েকবার তাকে তার সন্ন্যাসী শিষ্যদের ইংল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাদের বিশেষ কিছু করতে পারেনি। সেই চিঠিতে প্রভুপাদ লিখেছিলেন যে সেখানে কয়েকটি মায়াবাদী সম্প্রদায়ের আস্তানা আছে, কিন্তু তারা কাউকে তেমন আকৃষ্ট করতে পারছে না। কিন্তু রামকৃষ্ণ মিশনের স্বামী নিখিলানন্দের সঙ্গে কথা বলে তিনি জেনেছিলেন যে আমেরিকানদের মনোভাব ভক্তিযোগ অনুশীলন করার অনুকূল হয়েছে। গৌড়ীয় মঠের নেতৃস্থানীয় সন্ন্যাসীরা যদি নিউ ইয়র্কে একটি নতুন শাখা খোলার কথা বিবেচনা করতেন তাহলে প্রভুপাদ সেটি পরিচালনা করতে প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি তাদের জানিয়েছিলেন যে নিজের একটি বাড়ি না থাকলে কোনো মতেই এই শহরে প্রচার কার্য চালানো যাবে না। প্রভুপাদ লিখেছিলেন যে তার গুরুভ্রাতারা যদি তার সঙ্গে সহযোগিতা করেন তাহলে সমস্ত দেশ জুড়ে বিভিন্ন গৌড়ীয় মঠের কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। তিনি বারবার তাদের জানিয়েছিলেন যে অন্যান্য তথাকথিত ধর্মীয় সংস্থাগুলির কোনো যথার্থ দার্শনিক ভিত্তি নেই, তবু আমেরিকায় তাদের অনেকগুলি বাড়িঘর আছে, কিন্তু গৌড়ীয় মঠের কিছুই নেই। 3 সপ্তাহ পর প্রভুপাদ তীর্থ মহারাজকে লেখা চিঠিটার জবাব পান। সেই চিঠিতে প্রভুপাদ আমেরিকার থেকে মহাপ্রভুর বাণী প্রচার করার সম্ভাবনার কথা তাকে জানিয়েছিলেন এবং এই ব্যাপারে গুরুভ্রাতাদের সহানুভূতি ও সাহায্যের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেছিলেন। তার গুরুভ্রাতারা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছিলেন না। সমস্ত পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করার পরিবর্তে নেতৃস্থানীয় সন্ন্যাসীরা তাদের নিজেদের আশ্রম সামলাতেই ব্যস্ত ছিলেন। তাই নিউ ইয়র্ক শহরে একটি প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা গুরুত্ব তারা উপলব্ধি করতে পারেনি। তাদের কাছে প্রভুপাদের এই আবেদন একটি স্বতন্ত্র প্রচেষ্টা বলে মনে হয়েছিল। তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা না থাকলেও তাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছার কথা, পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনা প্রসারের কথা তাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদ যখন তীর্থ মহারাজের উত্তর পেলেন না তখন দেখলেন যে সেটি তার অনুকূল নয়। নিউ ইয়র্ক শহরে ভগবানের বাণী প্রচার করা প্রচেষ্টা করতে তার গুরু ভাই তাকে স্পষ্ট নিষেধ করেননি, কিন্তু ভদ্রভাবে
তাকে জানিয়েছিলেন যে এই প্রস্তাবে গৌড়ীয় মঠের অর্থ খরচ করা যাবে না। কখনো কখনো প্রভুপাদ একলা ঘুরে বেড়াতেন। তার সেই নিঃসঙ্গ ভ্রমণে বেশ কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তার সেই পরিচিতি লোকেদের মধ্যে একজন হচ্ছেন তুরস্কীয় ইহুদি মিস্টার রুবেন। তিনি নিউ ইয়র্ক শহরে পাতাল রেলের কন্ডাক্টরের কাজ করতেন। মিস্টার রুবেনের সঙ্গে প্রভুপাদের পরিচয় হয় একটি পার্কের বেঞ্চে। মিস্টার রুবেন ছিল খুব মিশুকে লোক। তিনি সারা পৃথিবী ভ্রমণ করে বেরিয়েছিলেন। সেই পার্কের বেঞ্চেতে বসে ভারতীয় সাধুটির সঙ্গে তার অনেক কথোপকথন হয়। মিস্টার রুবেন বলছেন, তার সঙ্গে কথা বলে মনে হয়েছিল যে তিনি যেন জানতেন যে এখানে অনেক অনেক মন্দির গড়ে উঠবে, এইখানে অনেক ভগবত ভক্তের দল সমবেত হয়ে ভগবানের আরাধনা করবেন। তিনি বলেছিলেন, আমি দরিদ্র নই, আমার ঐশ্বর্যের অভাব নেই, আমার অনেক মন্দির রয়েছে, অনেক শাস্ত্র গ্রন্থ রয়েছে, তাদের অস্তিত্ব আছে, সবই এখানে আছে, শুধু কাল স্রোতে তাদের আড়াল করে রেখেছে। তিনি সব সময় উল্লেখ করতেন, আমরা এবং তার গুরুদেব যিনি তাকে এখানে পাঠিয়েছিলেন তার কথাও বলতেন। তিনি কখনো কাউকেই চিনতেন না, কিন্তু বলতেন, আমি কখনোই একলা নই। তাকে দেখে মনে হতো তিনি একজন মহাত্মা, এলাইজার মতো, যিনি সব সময় একলা চলাফেরা করতেন। আমি জানতাম যে তার কোনো শিষ্যও ছিল না। 30শে জানুয়ারি প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টিতে আমেরিকার পূর্ব উপকূল আক্রান্ত হয়েছিল। শহরে 7 ইঞ্চি পরিমাণ বরফ পড়েছিল আর হাওয়ার বেগ ছিল ঘন্টায় 50 মাইল। তাপবিহীন ঘরের বাসিন্দাদের জন্য নিউ ইয়র্ক শহরের কর্তৃপক্ষ গরম করা ঘর এবং খাওয়ার ব্যবস্থা করেছিলেন। নিউ ইয়র্কে জন এফ কেনেডি এয়ারপোর্ট বন্ধ হয়ে গিয়েছিল, সেই সঙ্গে ট্রেন এবং ট্রাক চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। তুষারপাতের দরুন 8 দিনের মধ্যে 2 বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তুষারপাতের কারণে জরুরি অবস্থা এবং আন্তর্জাতিক যুদ্ধাবস্থার দরুন নিঃসঙ্গ প্রভুপাদ কিছুই করতে পারলেন না। এগুলিকে তিনি কেবলমাত্র কলিযুগের প্রভাব রূপে দর্শন করলেন। জড়জগতের সব সময় দুঃখ দুর্দশা থাকবেই, কিন্তু নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য তিনি যদি একটি বাড়ি পেতেন, ভগবানের পক্ষে তো কোনো কিছুই অসম্ভব না, তাহলে এই কলিযুগের মাঝেও সুবর্ণ যুগের প্রকাশ হতে পারত এবং মানুষ পরিত্রাণ পেতে পারত। আমেরিকানরা যদি কৃষ্ণ ভাবনা অবলম্বন করত, তাহলে সমস্ত জগৎ তাদের অনুসরণ করত। শাস্ত্রচক্ষুর দ্বারা দর্শন করে প্রভুপাদ সমস্ত ঝড়ঝঞ্ঝাকে তুচ্ছ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার জন্য যে ক্ষীণ আশার আলো দেখতে পেলেন, তা অনুসরণ করে এগিয়ে চললেন। ম্যানহ্যাটনের রাস্তা দিয়ে অনেক লোকের ভিড়ে হেঁটে চলেছেন। একটি বিদেশি মানুষ, যার ভিসার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে, দূর থেকে তাকে যে এইভাবে দেখা তা কেবল প্রভুপাদের বাইরের রূপ। সেই দিনগুলিতে ভগবানের বাণী প্রচার করার জন্য তিনি কঠোর সংগ্রাম করে যাচ্ছিলেন, কিন্তু তার অপ্রাকৃত চেতনা কখনো ভৌত প্রতিবন্ধকের দ্বারা প্রভাবিত হয়নি। তিনি ম্যানহ্যাটনের চেতনায় বিরাজ করছিলেন না, তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তাতেই মগ্ন ছিলেন। জলদূতে যখন তিনি হৃদরোগে আক্রান্ত হন, তখন যেমন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করে তার জীবনের অমৃত আহরণ করেছিলেন, তেমনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তিনি তার বাণী প্রচারের চেষ্টা করেছিলেন। সফল তিনি ইতিপূর্বেই হয়েছিলেন। নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে না পারলেও 1965-66 সাল নিউ ইয়র্কের প্রচণ্ড শীতে শ্রীকৃষ্ণকে তিনি মনে রেখেছিলেন। তার এই অনন্য ভক্তির কোনো স্বীকৃতি পৃথিবীর কোনো দিক বা না তার এই অনন্য ভক্তির কোনো স্বীকৃতি পৃথিবীর মানুষ দিক বা না দিক, তাতে কি আসে যায়।
শ্রীকৃষ্ণের শ্রীচরণ পদ্মের ধ্যান না করে, শ্রীকৃষ্ণের গুণকীর্তন না করে, শ্রীকৃষ্ণের গ্রন্থ শ্রীমদ্ ভাগবতের অনুবাদের কাজ না করে, শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন না করে এবং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী ভগবদ্গীতার উপদেশ প্রদান না করে তার একটি দিনও অতিবাহিত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যে সর্বত্র দর্শন করে আমাকে, যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সব কিছুর মধ্যে আমার দর্শন করে, যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সব কিছুই আমার মধ্যে দর্শন করে, সে কখনো আমাকে হারায় না, আর আমিও তাকে কখনোই ভুলে যাই না। শ্রীকৃষ্ণই তার শুদ্ধ ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। প্রভুপাদের সেই সম্বন্ধে কোনো সংশয় ছিল না। প্রশ্ন ছিল কেবল একটি, তা হচ্ছে আমেরিকার মানুষেরা কি তাদের মধ্যে সেই ভগবানের এক শুদ্ধ ভক্ত আবির্ভূত হয়েছেন সেই কথা জানতে পারবে? তারা কি সেই উপস্থিতি উপলব্ধি করতে পারবে? তখনকার মতো কিন্তু মনে হয়েছিল যে কেউই তার মাহাত্ম্য উপলব্ধি করতে পারেনি। 15ই ফেব্রুয়ারি প্রভুপাদ ডক্টর মিশ্রের যোগ স্টুডিওর ঘর বদল করে দোতলার নিচে 307 নম্বর ঘরে নেমে এলেন। এই ঘরটিতে তিনি একলাই থাকতেন, কিন্তু ডক্টর মিশ্রের মতে প্রভুপাদ মিশ্র যোগ সোসাইটি থেকে দূরে স্বতন্ত্রভাবে একটি ঘর পাওয়ার জন্য সেখানেই উঠে গিয়েছিলেন। 307 নম্বর ঘরটি বসবাস বা আশ্রম হিসাবে ব্যবহার করার জন্য কিংবা বক্তৃতা দেওয়ার জন্য তৈরি হয়নি। এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর। সেখানে কোনো আসবাবপত্র বা টেলিফোন ছিল না। দরজায় একটি বড় কাচের সার্সি লাগানো ছিল, যা পুরনো অফিসগুলিতে প্রায় দেখা যায়, আর দরজার ঠিক ওপরে একটি কাচের ঝিল্লি ছিল। সেই ঘরের মেঝেতে একটি কম্বল বিছিয়ে তার উপরে প্রভুপাদ বসতেন। তার সামনে থাকতো একটি টিনের তোরঙ্গ, সেটি তিনি ডেস্ক হিসেবে ব্যবহার করতেন। তিনি মেঝেতেই ঘুমোতেন। সেখানে রান্না করার বা স্নান করার কোনো বন্দোবস্ত ছিল না, তাই রান্না এবং স্নান করার জন্য প্রতিদিন তাকে হেঁটে ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যেতে হতো। তিনি যখন ডক্টর মিশ্রের যোগাশ্রমের 501 নম্বর ঘরে থাকতেন, তখন ডক্টর মিশ্র তার সমস্ত ব্যয়ভার বহন করতেন। 307 নম্বর ঘরে উঠে আসার পর প্রভুপাদকে তার নিজের খরচ নিজেকেই চালিয়ে নিতে হয়েছিল। বই বিক্রি করে তিনি যে টাকা পেতেন তা দিয়ে দৈনন্দিন প্রয়োজনগুলি মেটাতে হতো এবং প্রতি মাসে $72 ঘর ভাড়া দিতে হতো। তিনি দেখলেন যে ওয়েস্ট অ্যান্ড সুপারেটরের দোকানগুলিতে একটুখানি লঙ্কার গুঁড়োর দাম 25 সেন্ট বা ভারতের থেকেও 10 গুণ বেশি। তার নির্দিষ্ট কোনো আয় ছিল না, কিন্তু খরচ ক্রমেই বেড়ে চলেছিল। তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কমে গিয়েছিল, তাহলেও অন্তরে ছিল সর্বদাই উৎফুল্ল, কারণ এখন তার নিজের একটি আস্তানা রয়েছে এবং তিনি স্বাধীনভাবে প্রচারের কাজ চালাবার সুযোগ পাচ্ছিলেন। তিনি আমেরিকায় এসেছিলেন ভগবানের শ্রীকৃষ্ণের বাণী প্রচার করার জন্য। প্রথম থেকেই তিনি সুযোগ পেয়েছিলেন আগরওয়ালদের বসবার ঘরের ঘরোয়া বৈঠকে, বাটলারের লায়ন্স ক্লাবে, ডক্টর নরমান ব্রাউনের সংস্কৃত ক্লাসে, ডক্টর মিশ্রের যোগ সোসাইটিতে। সর্বত্রই তিনি ভগবানের বাণী প্রচার করে যাচ্ছিলেন, কিন্তু সেই সমস্ত সভায় লোকেরা কেবল একবার মাত্র তার কথা শুনতে পাচ্ছিল। তাই সেই ধরনের সভায় বক্তৃতা দিতে তিনি তেমন উৎসাহী ছিলেন না। সেই জন্যই তিনি নিউ ইয়র্কে একটি মন্দির প্রতিষ্ঠা করবার জন্য অধীর হয়ে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা যেখানে উৎসাহী জনগণ নিয়মিতভাবে পারমার্থিক অনুষ্ঠানগুলিতে যোগ দিতে পারবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবে এবং তার শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করতে পারবে। যোগ স্টুডিও থেকে নিচের তলায় একটি ছোট্ট অফিসে এসে প্রভুপাদ যা খুঁজছিলেন তাই পেলেন তার একটি নিজস্ব স্থান, কিন্তু এটিকে কোনো মতেই একটি মন্দির বলা চলে না। দরজার গায়ে নাম লেখা ফলক ছিল, যাতে তার দর্শনার্থীরা সহজেই তাকে খুঁজে পেতে পারে, কিন্তু
কে সেখানে আসবে? সাধারণত মন্দিরের সৌন্দর্য এবং ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে মানুষ শ্রীকৃষ্ণের কাছে আসে, কিন্তু 307 নম্বর ঘরটি ছিল ঠিক তার বিপরীত। তা ছিল যেন দারিদ্র্যের প্রতিমূর্তি। এমনকি পারমার্থিক বিষয়ে উৎসাহী মানুষও রেলগাড়ির বগির মতো সংকীর্ণ এই ঘরের কার্পেটবিহীন মেঝেতে বসতে অসুবিধা বোধ করতেন। আজ এই পর্যন্তই থাক। পরদিন আবার প্রথম অধ্যায়ের একক সংগ্রাম নামক প্রথম অধ্যায়ের পরের অংশটুকু পরদিন আমরা শেষ করব। হরে কৃষ্ণ। জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।